গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। হত্যা মামলায় বাহিনীর পলাতক কর্মকর্তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বলেন, পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। মারা যান ২০০০-এর বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নিরস্ত্র জনগণের উপর শান্তিপূর্ণ আন্দোলনে গুলির নির্দেশদাতা ও গুলি চালানো সদস্যরা দায় এড়াতে পারে না বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক। এই প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে জনগণকেও আরও সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশকে মাঠ পর্যায়ে সচল করার জন্য এইটা কিন্তু একটা বড় কাজ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চান না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।